এই দেখো বন্ধুরা, সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর কাজকর্ম করে নিয়েছি। আর এদিকে দেখো পুজোটাও দিয়ে দিলাম সকালবেলা। বৃহস্পতিবার, কত কাজ, প্রচণ্ড পরিমাণে কাজ। আলপনা দিয়ে ঠাকুরের ঘট ফট বসিয়ে পুজোটাও দিয়ে নিয়েছি। আর এদিকে আমি অনেক কাজ রয়েছে, বৃষ্টিতে সব ভিজে জামা কাপড় কোথায় যে মিলি। আর দুদিন ধরে খুব বৃষ্টি, এক গাদা জামা কাপড় সব জড়ো করা রয়েছে। তোমরা তো জানোই বৃষ্টি পড়লেই এগুলা এক গাদা জামা কাপড় জড়ো হয়ে যায়, মেলার জায়গাও থাকে না সেরকম। অত জামা কাপড় কোথায় মিলবো? সিঁড়ির ঘরের উপরে মিলে দিয়ে এলাম, সিঁড়িতে মিললাম, তবুও জায়গা হচ্ছে না। তা আমাদের গোপসোনাদের কত সুন্দর করে সাজিয়েছি। এখন একটা গাছের মধ্যে দু রকম ফুল হয়, লাল লাল জবা আর ঘিয়া রঙের জবা। অসাধারণ, খুব সুন্দরই লাগে ফুলগুলো দেখতে। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তোমাদেরকে বলছি, যারা যারা আমার ভিডিও দেখবে কেউ স্কিপ করে দেখবে না। যদি স্কিপ করে দেখো, ঢুকেই যাও ভিডিওর মধ্যে, পুরো ভিডিওটা দেখবে তবেই কিছু জানতে পারবে, তাই বুঝতে পারবে। ঠিক আছে, একটুখানি কেটে। তা দেখো, চাটা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে ভাত চাপাতে। আর তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, তার চাটা রয়েছে, মুড়ি খাবে। আর একবার চা খেয়েছে, মুড়ি খাবে। আর এদিকে তরকারি করে নিয়েছি, আর তারপরে চা খাবে। তা এই এখন আজকে বৃহস্পতিবার, তোমরা তো জানোই অনেকেও নিরামিষ খাও আমাদের মতন। আমরা বৃহস্পতিবারটা মানি, আর রবিবারটা মানা হচ্ছে না এখন। রবিবারটা গুরুবার, সেটা মানা হয় না ছেলের জন্য। ছেলে তো পেঁয়াজ রসুন খাবেই, হ্যাঁ, ডিম ভাজা খাবে, এইসব খাবে। আর আজকে বৃহস্পতিবার, আজকে একটুখানি যাই হোক এখন নিরামিষ রান্না করব। বৃহস্পতিবারটায় যাই হোক জোর করে রাখা যায়। আর এখানে আম নিয়ে এসছে, এখানে আমগুলা মানে ধুয়ে রাখবো। এখন তো শেষের মুখে আম, আর আমাদের গাছে এবার তো আম ধরেনি। আর কাঁঠাল তো মানে কী বলবো, কাঁঠাল একদম বাড়িতে ছড়াছড়ি, একে ওকে দিয়ে দিয়ে সবাইকে মানে দান। তাই দেখো, এখন শুভ বিকেল, একটু চাটা খেয়ে একটু বাজারের দিকে যাব, কিছু কেনাকাটি আছে। তার জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে শাড়িটা পরে নিয়েছি। আর পায়ে যন্ত্রণা করছে প্রচণ্ড, একটু ডাক্তারের কাছেও যাব। গোড়ালিতে খুব ব্যথা করছে। আর আমার হাঁটুর হাড়টা একটু ক্ষয়ে গেছে, সেটা তো অনেকেই তোমরা জানো, আবার অনেকে জানো না। তা খুব যন্ত্রণা করে, আমার পাটা নিয়ে কাজ করতে পারি না। তাই জন্য এখন মানে তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা, যে আমি এখন বাজারে যাব। ঠিক আছে, আর তোমাদেরকে একটা কথাই বলবো, সব সময় কেউ আমার ভিডিওটা কেউ টেনে টেনে কেটে কেটে দেখবে না। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট, অনেক মেহনত, অনেকবার ভুল হয়, কাটছিট করি, বুঝতে পারছো তো? এই যা জোড়াতালি দিতে হয়। তাই বলবো, যাদের দেখার ইচ্ছা আছে তারা পুরোটাই দেখবে। ঠিক আছে, কেউ কেটে কেটে টেনে টেনে দেখবে না। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য। আমি আজকেও এই ব্লগ লং ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের জন্য। ঠিক আছে, সহজে হয়ে পারে না, শরীরটা অসুস্থ বলে তোমাদেরকে ভিডিও দিতে পারি না। তাই এতটা পায়ের যন্ত্রণা, আর নিজের শরীর মানে চলে না, আর এত বড় বাড়ির কাজ। আর আমি রওনা হয়ে চলে এসেছি, আর আমি বাজারের দিকে রওনা হব। টোটো পাচ্ছি না, দেখো এখানে এসে হেঁটে এসে তারপর একটা সামনের দিকে পেলাম, ড্রাইভার চেপে চলে গেলাম টোটোতে। বাজারে যাচ্ছি, আর একটু ডাক্তারের কাছে যাব, তোমাদেরকে তো বললাম। তা যাচ্ছি, তা সংসারের কাজ মাজ সব সামলাতে হয়। এই পা নিয়ে এতটা যন্ত্রণা করে কি বলবো, মানে কিন্তু মানে কি বলবো, সংসারের চারিদিকে পরিস্থিতিটা সামলাতে হয় সব কিছুই। ঠিক আছে, এই মেয়ে ছেলেদের তো রোগ হোক, শোক হোক, যাই হোক, তাদের তো সংসারের চিন্তাটা বেশি। তাদের সংসারটাকে আগড়ে ধরতে হয়, যেহেতু মেয়ে ছেলে, তারা তো সংসারে না কাজ করে তো থাকতে পারবে না। তার জন্যই তো মেয়ে ছেলেদের যেমন করেই হোক, মরে বেঁচেও তাদের কাজটা করে যেতে হবে। শুয়ে থাকলে হবে না, তাহলে সংসারটা পড়ে থাকবে। সংসারে কাজ মানে আর করা হবে না। চলে এসেছি বাজারে, এসে একটা ব্লাউজের দোকানে নিয়ে চলে এসেছি, দুটো ব্লাউজ নেবো পরার। তাই এখানে চলে এসেছি, ব্লাউজ বার করছে, তা দেখছি, চলো দোকানে শেয়ার করছি। তাই দেখো, কেনাকাটি হয়ে গেছে, সন্ধে সন্ধে হয়ে গেছে দেখো আস্তে আস্তে। তা দেখো, ডাক্তার তো আজকে আসেনি, তার দুটো ব্লাউজ কিনে নিয়ে বাড়ি চলে এলাম, আর খাবার কিনে নিয়ে বাড়ি চলে এলাম। যেহেতু আমাদের পাকুসোনা রয়েছে, পাকুসোনা বাড়িতে গেলে ধরবে, কী এনেছো কী এনেছো করে ধরবে, তার জন্য খাবার নিয়ে চলে এসেছি। আর দেখো, এখন সন্ধে হয়ে গেল, বাড়িতে চিন্তা, সন্ধে পুজো দেবো। আর এই যে জিনিসগুলো আমার কেনা হয়ে গেছে, আমি এখন নিয়ে রওনা হয়েছি বাড়িতে। বাড়িতে গিয়ে বাড়িতে চলে এলাম, এসে মুড়ি টুড়ি খেয়ে নিলাম, পুজোটা দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিলাম, চা দিয়ে মুড়ি খেলাম। এখন রান্নাঘরে যাব ভাত চাপাতে। তা আমি এখন রেডি হয়ে গেছি, রান্নাঘরে যাচ্ছি, ভাত চাপাবো। তা অনেকটাই রাত হয়ে গেল, 8:30 বেজে গেল।
এটা তার পরের দিনকার সকালে জগন্নাথের স্নানযাত্রার পুজো পাড়ার মধ্যে মন্দিরে হয়, পালি পড়েছে। আর আমি চলে গেছি সমস্ত কিছু নিয়ে পুজো দিতে জগন্নাথের। দেখো এটা গেট আর এটা মন্দির, আমি চলে এসেছি এখন। তা দেখো ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে, সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। মন্দিরে তো কেউ ছিল না, সব গুছিয়েছি আমি একা। তারপরে আস্তে আস্তে আমাদের আশেপাশে সবাই এসছে, সবার পালি ছিল আমাদের এক লাইন করে। তা আমরা 5-6 জনে মিলে সবাই পুজো দিলাম। মানে সবাই পুজো দিলে আনন্দটাই একরকম অন্যরকম হয়, তাই না? সবাই খুব মজা করেছি পুজো দিতে এসে। জগন্নাথের কাছে একটু ইয়ার্কি ঠাট্টাও হয়েছে ঠাকুরের নিয়ে, আর খুব মজাই হলো। দিয়ে ঠাকুরকে নিয়ে করিনি ইয়ার্কি, আমরা নিজেদের ব্রাহ্মণ এমন এমন কথা বলছে, আমরা হেসে গড়াগড়ি করছি একের পর এক হাসাহাসি। মানে আমরা বৃষ্টিতে ভিজে গেছি, প্রচণ্ড বৃষ্টি। দেখো সবাই চাপচুপ হয়ে পুজো দিচ্ছি, কী করবো, একবার দুর্গা মন্দির একবার মনসা মন্দির করে বেড়াচ্ছি। তার জন্য তোমাদেরকে সব ভিডিও দিতে পারিনি, ঠিক আছে? তা অত ভিডিও বৃষ্টির মধ্যে মোবাইল ভিজে যাচ্ছে, কে তুলে দেবে? তাও একটা ছেলেকে বলেছি, বাচ্চাকে, যে আমাদের এই ভিডিওটা তুলে দে। ও কিছু কিছু ভিডিওটা তুলে দিয়েছে, ঠিক আছে? তা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। দেখো আমি বসে আছি, তোমরা দেখতেই পাচ্ছ আমাকে। চলো দেখো পুজোটা এখন আরম্ভ হচ্ছে, সব কিছু গুছিয়ে নিয়ে আর রেডি করে নিয়েছি। এখানটা দেখো পুজোটা দেখো কমপ্লিট। মানে এদিকে ব্রাহ্মণ এবার মন্ত্র পড়ছে আর এদিকে পুজো হচ্ছে, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি। তারপরে এখানে পুজোটা হয়ে গেলে ওরা আবার কীর্তনের দল আছে, সব চলে এসছে। দেখো সবাই বাইরে বসে আছে, এরা কীর্তন করতে এসেছে। পুজো টুজো দিয়েছে, শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তা এসে দুটো খেয়ে কোনো রকম শুয়েছি, এক ঘুমে একদম 6:30। 6:30 এখন রাত হয়ে গেছে, বুঝতে পারছো। 6:30 সন্ধ্যে পুজো দিলাম, তারপরে চা মুড়ি খেলাম, সবাইকে দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে একটুখানি বসলাম। তার শরীরটা আর ভালো লাগে না, চলতে মানে চলছে না। আর কী করবো, জোর করে চালাচ্ছি ইঞ্জিনটা, ঠিক আছে? আর তোমার এখন তো 1:30 বেজে গেল। তা অনেকক্ষণই মুড়ি টুড়ি চাটা খেয়ে নিয়েছি পুজোর দিয়ে। আর এখন রাত্রে রান্না করতে হবে, ভাত রান্না করব, আলু সিদ্ধ ভাত করব। ওবেলা তো বেশি কিছু করতে পারিনি, যেহেতু পুজো দিতে গেছিলাম। 9টার মধ্যে বেরিয়ে যেতে হয়েছিল মন্দিরে, একদম 12টার মধ্যে পুজো হয়ে গেছে। প্রসাদ মাখিয়ে সবাইকে দিয়েছে। মন্দিরে 2জন মানে মাসিমা থাকে, ওরা পাড়ার, ওরা চিড়ে প্রসাদগুলো মাখায়। অনেক পুজো প্রসাদ হয়েছিল, 2 গামলা, বড় বড় গামলা, গোটা পাড়ায় সবাই প্রসাদ নিতে আসে তো। আর সবাইকে দেওয়া হয়। জগন্নাথের স্নানযাত্রার মানে পালি পড়েছে আমাদের, সবাই গোটা গ্রাম 15 দিন আমাদের চালাতে হয় পুজোটা। আর তোমরা তো জানোই সোজারথ সামনেই, মনে হয় বৃহস্পতি শুক্রবার করে হবে, কিন্তু আমাদের ঘরের বাড়ির পিছনে হয়। আর আগে হতো সামনে, আমাদের বাড়ির সামনে, এখন পিছনে মাঠটাই হয়, বিশাল বড় মাঠ। তখন হয় রথ। আর রথের নেমন্তন্ন থাকলো তোমাদের সবাইকে, সবাই এসো কিন্তু, ঠিক আছে? রথ দেখতে আসবে। পরে আবার বললো না দিদিভাই বললে না কেন, তোমাদের বাড়ির কাছে রথ। আমি তোমাদেরকেও বলে দিলাম, তোমরা এসো, নেমন্তন্ন থাকলো তোমাদের সবার জন্য, ঠিক আছে? আর আমার শরীরটা চলছে না, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার অনেক দিন ধরে, মানে 3-4 মাস ধরে হাঁটু হাড় ক্ষয়ে গেছে। ফটো তুলেছি, ডাক্তার দেখেছি। আবার গোড়ালিটা, বাঁ পায়ের আবার গোড়ালিটাও ব্যথা করছে। ডান পায়ের হাঁটু, বাঁ পায়ের গোড়ালির ব্যথার জন্য আমি কিছু কাজ করতে পারছি না, তোমাদেরকে ভিডিওটাও দিতে পারছি না ঠিক মতন। দেখো কাজ করব না, ভিডিওগুলো শ্যুট করব না, এডিট করব না, কি করব, শ্যুট করে রাখলেও এডিট করতে পারছি না। এরকম অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি, তুলে তুলে রাখি অনেক কষ্ট করে। আবার অনেক সময় হয়ও না, জানো তো, কাজের চাপে। আর কি করবো, এই পা নিয়ে আর পারছি না। যে মানুষ আমার রাত 3টে থেকে উঠে সমস্ত কাজ হয়ে যেত, সেই মানুষ এখন আর ঢিকিট করে চলি, জানো তো। এখন এই পা নিয়ে আর পারছি না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, যারা আমাকে বন্ধু করনি তারা আমার ভিডিওগুলো দেখে, লং ভিডিও দেখে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে, আর তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যাবে। আমি যে ভিডিওগুলো ছাড়বো তোমাদের সামনে নোটিফিকেশানটা চলে যাবে, ঠিক আছে? আর যারা আমাকে বন্ধু না করতে চাও, কোনো ব্যাপার নেই, কোনো কিছু হয় না। আর ভিডিওটা পেলে করলে কিন্তু পুরোটাই দেখবে, কেউ কেটে কেটে টেনে দেখবে না। একটা ভিডিও করতে তোমাদেরকে বারবারই বলি, প্রতিটা ভিডিওতে, একটা ভিডিও করতে কিন্তু প্রতিটা কষ্ট হয়, অনেক মেহনত, অনেক ধৈর্য, অনেক কিছু হয়। এডিট করতে গিয়ে কতবার ভুল হয়, কতবার কাটতে হয়, কতবার জুড়তে হয়। আবার সেখানে ভিডিও না থাকলে আবার গিয়ে নিয়ে আসতে হয় ভিডিওটা, গ্যালারিতে গিয়ে দিয়ে তারপরে ইয়ে করতে হয়, ঠিক আছে? আমার উচ্চারণগুলো যদি মানে তোতলানো হয়, কিছু হয়,
তাহলে তোমাদের কাছে আমি বলছি যে আমার কথাটাই এরকম, ঠিক আছে? কেউ আমাকে নিয়ে ব্যঙ্গ করবে না। অনেকেই আছে যে ব্লগ বলতে পারি না, ঠিক আছে, আমাকে ভেঙায় করে, তাদেরকে বলছি তোমরা ভাই শিক্ষিত, আমি হচ্ছে মূর্খ, ঠিক আছে? তোমরা শিক্ষিত, তোমরা শিক্ষিত নিয়ে থাকো, তোমাদের মাগুলো তো শিক্ষিত, আর তোমরাও শিক্ষিত, সেটাই দেখাচ্ছ, পরিচয় দিচ্ছ একজনকে ব্যঙ্গ করে, ঠিক আছে? একটা কথা যদি ভুল হয়ে যায়, কিছু হয়ে যায়, সেটাকে নিয়ে তোমরা অনেক বড় করে দাও, ঠিক আছে? শিক্ষিত মহিলারা, বুঝেছো? তা যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, এখন আমি রান্না বান্না চাপাতে যাবো, ভাত চাপাবো। শুভরাত্রির শুভেচ্ছা দিয়ে এখানে ভিডিওটা শেষ করছি, আর বেশি বড় করলাম না। তোমরা এবার ভিডিও পেয়ে যাবে, বেশি বড় না পাও, 8 সেকেন্ডের ভিডিও যেরকম দিই আমি সেরকম ভিডিও দেবো, তার বেশি করতে পারবো কি না জানি না। 8 থেকে 9 সেকেন্ডের ভিডিও দেবো, তোমাদেরকে চেষ্টা করব। আমি ইউটিউবের অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, মাঝে মাঝেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আর গোড়ালি ব্যথা, আমি হাঁটতেই পারছি না। তাহলে ভিডিওটা কি করে বানাবো হাঁটতে না পারলে, বলো? একটা ভিডিও বানাতে অনেক কষ্ট, অনেক ধৈর্য, অনেক পরিশ্রম করতে হয়, ঠিক আছে? টাটা ভাই, অনেক কথা বলে ফেললাম, ভুল বললে সবাই আমাকে ক্ষমা প্রাপ্তি। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যারা যারা আমাকে ভালোবাসো তো বাসোই, তারা আমার পাশে থাকবে, আর আমার ভিডিওগুলো যারা পছন্দ করো তারা তো দেখবে। আর বলছি, শর্ট ভিডিও তোমরা দেখে আসবে, ফানি ভিডিও করি, অবশ্যই ভালো লাগলে এখানে কমেন্ট করে আসবে, ওই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাবো, সাপোর্ট করে আসবো। টাটা ভাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।